আপনাদের স্বাগত জানাই। সমসাময়িক বিষয় নিয়ে আমার আজকের এই আলোচনা। আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি অ্যাক্টিভ, আমাদের যাদের কর্মের থেকেও ফেসবুককে আমরা বেশি গুরুত্ব দেই, তাদের মধ্যে একটি বিষয় বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। সেটি হচ্ছে 15 লক্ষ টাকার একটি ছাগল ইফাত নামের একজন ছেলে ক্রয় করার উদ্দেশ্যে 1 লাখ টাকা অ্যাডভান্স করেছেন। এই ইফাত এখন পর্যন্ত ছাগলটি ফার্ম থেকে নেননি, যে ফার্মটিতে তিনি অ্যাডভান্স করেছেন, বা বাকি টাকা সে পে করেননি। যতটা না ইফাত আলোচনা এসেছেন, তার থেকে বেশি আলোচিত ঘটনা হচ্ছে তার পিতার নাম। একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে রাজস্ব একজন কর্মকর্তা, তার নাম মতিউর রহমান। এই মতিউর রহমানের ছেলে ইফাত। ইতিমধ্যে আজকের একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যে ইফাত নামের তার কোনো ছেলে নেই। মতিউর রহমান আরো বলেছেন যে ইফাত তার পরিবারের কোনো সদস্য না, বা তাকে সে চেনেনও না। এখন বিষয় হচ্ছে, ইফাত 15 লক্ষ টাকার গরু বা ছাগল তিনি ক্রয় করার উদ্দেশ্যে যে অ্যাডভান্সটা করেছেন, তিনি সেটি এখনো পর্যন্ত নেননি ফার্ম থেকে। তিনি আবার দাবি করে আসছেন অন্য একটি গণমাধ্যমে তিনি বলেছেন যে তিনি একজন পশুপ্রেমী মানুষ। তিনি পাখি পালেন, তার পাখির প্রতি একটা টান আছে। তিনি দীর্ঘদিন যাবৎ 5-7 বছর যাবৎ তিনি পশুর সাথে তার একটা সংশ্লিষ্টতা আছে, তিনি পাখি টাখি পালেন। সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা যারা গণমাধ্যমে ঝুঁকে থাকি, আমাদের যাদের গণমাধ্যমের বেশ চড়াও, আমরা যারা গণমাধ্যম নিয়ে আলোচনা সমালোচনা করি, আমরা একটা বিষয় বেশ ভুলে যাচ্ছি যে একটি ব্রেকিং ঢাকার জন্য আরেকটি ব্রেকিং তৈরি হয়। আজকের যে ব্রেকিংটা আমরা পাচ্ছি, আমরা যেটি নিয়ে আলোচনা সমালোচনা করছি, আমরা একটু পেছনে যাই। আমাদের যে ইসরায়েলি পণ্য বয়কটের একটি আন্দোলন, কিংবা ফেসবুকে জুড়ে একটা আন্দোলন, একটা নীরব যুদ্ধ পরিচালিত হচ্ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত 2 দিন যাবৎ বন্ধ। এই যে নীরব যুদ্ধে আমরা অনেকটা জয়ী হয়েছিলাম। দুজন অভিনেতা একটি বিজ্ঞাপন করেছেন, সেই বিজ্ঞাপন নিয়ে দেশ এবং দেশের বাইরে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল। এই কোকাকোলা নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছিল, ইসরায়েলি পণ্য নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছিল, সেটি বন্ধ হয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই 15 লক্ষ টাকার একটি ছাগল নিয়ে। এই যে সাদিক এগ্রো ফার্মের যে ছাগলটি, এই ছাগলটি মোহাম্মদপুরের একটি সাদিক এগ্রো ফার্ম, যে ঢাকার এই সাদিক ফার্মটির 15 লক্ষ টাকার যে ছাগলটি নিয়ে এত আলোচনা সমালোচনা, তার মধ্যে একজন রাজস্ব কর্মকর্তা নাম উঠে এসেছেন। তিনিও ইতিমধ্যে বলেছেন তিনি এটার সাথে সংশ্লিষ্ট না, বা তার ছেলে ইফাত নয়। সবকিছু একটা ঘোলাটের ভিতরে চলে যাচ্ছে। কিন্তু একটি বিষয় বারবারই আমরা দেখি, একটা ব্রেকিং, আমাদের পূর্বের অভ্যাস, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বেশ আলোচনা সমালোচনা করি, আমরা একটি বিষয় পাইলে আরেকটি বিষয় আমরা ভুলে যাই। আমাদের বর্তমান সময়ের যে আলোচনা সমালোচনা হচ্ছে ছাগলটি নিয়ে, এর আগের যে আলোচনা সমালোচনা ছিল কোকাকোলা নিয়ে, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আমরা সেটি ভুলে গেছি। আমরা ইসরায়েলি পণ্য নিয়ে যে একটা নীরব যুদ্ধ চালিয়েছিলাম, সেটি আমরা অনেকটা ভুলে গেছি, পেছনে ফেলে দিয়েছি। এটা আমাদের অভ্যাস। একটি ব্রেকিং ডাকার জন্য আমরা অন্য একটি ব্রেকিং তৈরি করি। এই ব্রেকিং দ্বারা আমরা অনেক কিছু ভুলে যাই। আমাদের দেশের অনেক ব্রেকিং থাকেন যেগুলো আমরা আলোচনা সমালোচনা করি, হঠাৎ করে আরেকটি ব্রেকিং আসলে সেটা ধামাচাপা হয়ে যায়, তার কোনো ছিন্ন ভিন্ন থাকে না। আজকের প্রমাণ এটি। ইসরায়েলি পণ্যের যে বয়কটের যে আন্দোলনটা ফেসবুক জুড়ে হচ্ছিল, সেটি এখন ধামাচাপা হয়ে ডাইভার্ট হয়ে গেছেন এই যে 15 লক্ষ টাকার ছাগলটির ভিতরে। রাজস্ব কর্মকর্তা ইতিমধ্যে বলেছেন তিনি আইনের আশ্রয় নেবেন, তার সম্মানহানি হচ্ছে, তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। এবং এই যে ইফাত, যে ছেলেটি, সে এখন পর্যন্ত ছাগলটিও ক্রয় করেননি এবং বাকি টাকাও সে পে করেননি। এদিক থেকে সাদিক এগ্রো ফার্মের যে কর্মকর্তারা বলেছেন, একাধিক গণমাধ্যমে বলেছেন, তারা অনেকগুলো ছাগল বিক্রি করলো, এটির দাম একটু চড়া। এটি একজনই মূল্য 15 লাখ টাকা বলেছেন। তিনি 1 লক্ষ টাকা যে অ্যাডভান্স করেছেন, তিনি এখন পর্যন্ত টাকা নিতে আসেননি এবং তিনি ছাগলটিও নেননি। আমরা অবশ্যই ভুলে যাচ্ছি যে একটি ব্রেকিং ঢেকে যাচ্ছে অন্য একটি ব্রেকিং দ্বারা। এই ব্রেকিংটার মধ্য দিয়ে আমরা ইসরায়েলি যে আন্দোলন, ইসরায়েল বিরোধী যে আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম, ফেসবুক জুড়ে নীরব যুদ্ধ করছিলাম, সেটি এখন দামাচাপার পথে। আমরা ধামাচাপা দিয়ে ফেলেছি অলরেডি। এটা নিয়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে না। সবাই কিন্তু নাটক দেখছি, সিনেমা দেখছি, কিংবা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা করছি ইসরায়েলি পণ্য ব্যতীত অন্যান্য বিষয় নিয়ে। পরিশেষে বলতে চাই, আমরা একটি ব্রেকিং ডাকার জন্য অন্য একটি ব্রেকিং তৈরি করি। এটার জন্য দায়ী আমরাই। আমরা একটি ঘটনা পেলে অন্য একটি ঘটনা ভুলে যাই।
আজ এই যে এটা প্রমাণিত যে ইসরায়েলি পণ্য নিয়ে আমরা যে নীরব যুদ্ধটা করছিলাম সেটি এখন দামাচাপা হয়ে গেছে 15 লক্ষ টাকার ইফাত এবং 15 লক্ষ টাকার রাজস্ব কর্মতা এবং এই ছাগলটা নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।